नमस्कार बंधुरा नित्य नतून रान्नाय सबाइके स्वागत। कनकने शीतेर सन्ध्येबेलाय पिठापुलिर आयोजने आजके आपनादेर जन्य निये एलाम भीषण स्वादेर बाफा पुली पिठा रेसिपि। এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আশা করছি আজকের এই বাফা পুলি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর বাফা পুলি বানানোর জন্য প্রথমেই আমি ডোটা তৈরি করে নেব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা জাল করে ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন। নেড়েচেড়ে নুনটা পানির সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 1.5 কাপ শুকনো আতপ চালের গুঁড়া। চুলাটা লো হিটে রেখে ঢাকা দিয়ে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। এতে চালের গুঁড়াটা খুব সুন্দর সেদ্ধ হবে। আর 2 মিনিট পর ঢাকা সরিয়ে মিশিয়ে নেব। পিঠে বানানোর জন্য এই খামিরটা যত ভালো করে তৈরি করবেন পিঠেটাও ততটাই ভালো হবে। পিঠেটা ততটাই নরম হবে এবং পিঠে বানানোর সময় আর পেটে যাবে না। তো এবার একটা থালার মধ্যে ঢেলে নেব আর কিছুটা হালকা ঠান্ডা করে নিয়ে ভালো করে মেখে নেব। ডোটা একদম ঠান্ডা করা যাবে না, একটু গরম গরম থাকা অবস্থাতেই ডোটা মেখে নিতে হবে, তা না হলে আবার ডোটা শক্ত হয়ে যাবে। আমি ডোটা মেখে নিয়েছি। এবার একটা ভেজা সুতি কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখবো। এতে ডোটা একদম সফট থাকবে। এবার পুলি পিঠার পুরটা তৈরি করে নেব। 1 বাটি কুড়োনো নারকেল আর এই বাটিতেই 1/2 বাটি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আজ আমি নারকেল ভেজে পিঠা বানাবো না, এই পুরটা দিয়েই পিঠাটা বানাবো। আর এই পিঠাটা খুবই রসালো হয় আর খেতে ভীষণ ভালো লাগে। এবার পুলি পিঠা বানানোর পালা। মেখে রাখা ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়ে হাত দিয়ে গোল করে নিয়ে একটা বাটির মতো তৈরি করে নেব। যতটুকু সম্ভব বাটিটা পাতলা করে নিতে হবে, তবেই তো পিঠাটা খেতে ভালো লাগবে। এবার নারকেলের পুরটা দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়ে এভাবে মুখটা মুড়িয়ে নিতে হবে। এতে দেখতেও সুন্দর লাগবে আর পুরটাও বেরোনোর সম্ভাবনা থাকবে না। তো দেখলেন তো কত সহজেই একটা পিঠে তৈরি করে নিলাম। আর এভাবেই আমি বাকি সবগুলো পিঠে তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠে বানানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার বাপিয়ে নেব। এজন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে জলটা ফুটিয়ে নিলাম আর একটা প্লাস্টিকের চালনি হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম। আমি প্লাস্টিকের চালনির মধ্যে পিঠাগুলো করে নিচ্ছি, আপনারা স্টিমারেও স্টিম করে নিতে পারেন। সবগুলো পিঠা একেবারে দেব না। এই পিঠেগুলো 1 থেকে 2 মিনিটের মতো বাপিয়ে নেওয়ার পর বাকিগুলো দিয়ে দেব। প্রায় 3 মিনিট হয়ে গেছে। ঢাকা সরিয়ে নিয়ে উপর দিয়ে পিঠেগুলো গামা গামা হয়ে এসেছে। এবার বাকি পিঠেগুলোও দিয়ে দেব আর ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো বাপিয়ে নেব। এতেই পিঠাগুলো একদম কমপ্লিট হয়ে যাবে। প্রায় 20 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে পিঠেগুলো নামিয়ে নিচ্ছি। বাপিয়ে নেওয়ার পর পুলি পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যেমন সাদা দবদবে তেমনই নরম তুলতুলে হয়েছে আর খেতেও দারুণ রসালো হবে পিঠাগুলো। আর এই কনকনে শীতের সকালে এই রকম গরম গরম দুয়াউটা পুলি পিঠা হলে তো আর কথাই নেই। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।